দীর্ঘ ৮ বছর আগে বন্যায় ভেঙে খাড়িতে ধসে পড়েছে রাস্তা। তারপর থেকে এলাকায় নেই কোনো রাস্তা, হয় না যানবাহন চলাচল, ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি। ব্যাপক সমস্যায় পড়েন রোগী এবং প্রসূতিরা। ভোট এসছে, ভোট গেছে, মিলেছে রাস্তার প্রতিশ্রুতি, কিন্তু পথশ্রী প্রকল্পে বহু জায়গায় রাস্তার কাজ হলেও বঞ্চিত থেকে গেছে হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দারা। তাই শুক্রবার রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। দ্রুত রাস্তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে এই দাবিকে যুক্তিসঙ্গত বলে মনে করছেন। সেক্ষেত্রে প্রশ্ন, কেন হলো না রাস্তা? মন্ত্রী বিধানসভা এলাকাতে কেন বঞ্চনা? সমগ্র ঘটনায় কটাক্ষ করেছেন বিরোধীরা। যদিও মন্ত্রীর আশ্বাস, দ্রুত শুরু হবে রাস্তার কাজ। ফুলার নদী সংলগ্ন বন্যা কবলিত এলাকায় এই চাঁদপুর। ১০ বছর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে মধ্য দক্ষিণ চাঁদপুর এলাকায় খাড়ির দুই পাশে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছিল, কিন্তু ২০১৭ সালে ভয়াবহ বন্যাতে জলের তোড়ে রাস্তা ভেঙে ধসে যায়। তারপর থেকেই নেই রাস্তা। এলাকার মানুষ বারবার দাবি করেছে, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে বলেছে। এমনকি ওই এলাকায় এর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল না। মানুষের ধারণা ছিল শাসক দলকে জেতালে রাস্তার কাজ হবে, যদিও সেটাও হয়নি। শাসক দলের পঞ্চায়েত সদস্য নিজের মুখেই বলেছেন ২ বছর ধরে তিনি চেষ্টা করেও করাতে পারেননি। এই পরিস্থিতিতে এদিন বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। বাম কংগ্রেস জোটের অভিযোগ, সেখানে জোটের ভোট বেশি দিন থাকার জন্য এই বঞ্চনা। এখন মন্ত্রীর আশ্বাসের পর বিধানসভা ভোটের আগে চাঁদপুরবাসী রাস্তার দাবি পূরণ হয় কিনা সেটাই দেখার বিষয়। রাস্তার সমস্যা হচ্ছে যে আমরা এখানকার মানুষ হচ্ছে বন্যাপল্লিত এলাকার লোক। এখানে রাস্তা নিচু, রাস্তা নাই, আর নিচু তো দূরের কথা, রাস্তাও নাই। যেগুলো নিচু রাস্তায় একবার হচ্ছে হালকা মালকা মাটি পড়ে, কোথাও থেকে আসে, বাকি সব এমনি কাজ চলে যায়। আমাদের কোনো জনসাধারণের জন্য সুযোগ সুবিধার জন্য রাস্তা হচ্ছে না। আমাদের গ্রামে কোনোদিন অ্যাম্বুলেন্স ঢুকে না, দমকল ঢুকে, কোনোদিন ঢুকে না। আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা জনসাধারণ নিয়ে যা রাস্তার, এক কথায় রাস্তার যা সমস্যা, আপনারাকে কি বলবো আমি, রাস্তার যা সমস্যা সেটাই সমস্যা আমাদের কাছে প্রথম দাঁড়িয়েছে। কত বছর ধরে এই সমস্যায় ভুগছেন আপনারা? আমাদের ধরেন 40-45 সাল থেকে এখানে এই সমস্যা। আমাদের জন্ম থেকে আমরা দেখতে পাই না, আমাদের 50 সাল উমার, এখন ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকমই রাস্তা। এই রাস্তা না হওয়ার কারণে কি কি সমস্যাগুলো হচ্ছে আপনাদের? আমরা তো ফসল পানি বাইরে থাকছে, আনতে পারি না, রাস্তা থেকে যোগাযোগ করতে পারি না। কোনো যদি গর্ভবতী মায়েদের জন্য কোনো সুযোগ সুবিধা নিতে যায় তো আমাদেরকে আরেকবার ঘাড়ে করে এখান থেকে কোথাও নিয়ে যেতে হয়, তারপর রাস্তায় পৌঁছতে হয়। এই সব সমস্যা। তাহলে আপনারা কোন এলাকা ঘুরে আপনারা মানে সে বাদ রোডে ওঠেন? আমাদের কোনো সময় পিছন দিক দিয়ে ঘুরে যেতে হয়, পায়ে হেঁটে জল ভেঙে। কোনো সময় কিছু নৌকা পাই, কোথাও নৌকা পাই না, ইসলামপুর হয়ে যেতে হয়, এখানে সুইচ গেটের পাশে দিয়ে মনে যেতে হয়। অনেক কিছু ঝামেলা আমাদের। আপনার নাম? আমার নাম আব্দুল হান্নান। আপনার বাড়ি? চাঁদপুর দক্ষিণপাড়া। এটা হচ্ছে চাঁদপুর মধ্যপাড়া দক্ষিণপাড়া। আমাদের এখানে একদম রাস্তাটা, আমাদের জন্ম থেকে তো দেখছি রাস্তা নাই, রাস্তার জন্য প্রচুর অসুবিধা। তো রাস্তার জন্য অনেক জায়গায় বলেছি, মন্ত্রীকেও বলেছি, বিডিও অফিসেও বলেছি, মেম্বার প্রধান পঞ্চায়েতকে সবকেই জানা হয়েছে, কেউ সাড়া দিচ্ছে না। তো বর্তমান আমাদের বিক্ষোভ হলো যে রাস্তার জন্য। রাস্তা যদি না হয়, না সাড়া দেয়, তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। প্রায় কত কিলোমিটার রাস্তা এরকম? এটা মোটামুটি 5-6 কিলোমিটার রাস্তা। কত বছর এরকম হয়ে আছে? ওটা অনেক দিন থেকে, মানে আমার জন্ম তো মোটামুটি ধরেন যে 90-এর আশেপাশে। তো আমার হুঁশ হওয়ার আগে থেকে এরকমই দেখছি আমি, রাস্তা নাই। তো এখানে একটা যদি ভালো মেয়ের বিয়ের যদি হয়, তো রাস্তা নাই বলে আমাদের এখানকার মেয়ের বিয়ে হচ্ছে না, কত এলাকা ভেঙে যাচ্ছে বিয়ে। একটা যদি গর্ভবতী মহিলা হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওখান থেকে বাড়ি থেকে বের হতে পারছে না, গাড়ি যাচ্ছে না ওখানে। তো ওখান থেকে আবার কত অসুবিধা করে কতটা মহিলা এখানে মারা গেছে সুদ্ধা, এখানে গাড়ির জন্য। গাড়ি ঢুকেনি, সময় মতো নিয়ে যেতে পারেনি। বর্ষার সময় কি সমস্যা হচ্ছে? বর্ষার সময় তো জলে মানে বেরোতে পারিনি, এমনি সময় তো চলতে পারি না, বর্ষার সময় হলে তো আরও অসুবিধা। নৌকা এটা ওটা করে আমাদের মানে প্রচুর অসুবিধা করে আমরা ওখান থেকে গ্রাম থেকে বাইরে নিয়ে যাই। বর্ষার সময় এক তো ভালো, বন্যার সময় যে নৌকাতে নিয়ে যেতে পারি, আর এখন তো নৌকা তো রাস্তা না থাকলে কি করে চলবো। এই রাস্তা দিয়ে কোন কোন এলাকায় যাওয়ার সুবিধা রয়েছে আপনাদের? এখান থেকে ধরেন যে আমাদের স্কুল আছে, ইসলামপুর জিপি না, ইসলামপুর হাই মাদ্রাসা, খোপাঘাটি, বাঁশবাড়িয়া, পার্শ্ববর্তী রাজ্য বিহারে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যেতে পারি না, অনেক বিহারে আছে। এখানে এটা পুরো বিহার চলে গেলো, এটা আমাদের স্কুল চলে গেলো। স্কুল যাওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রী ছোট 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 বাচ্চা কাচ্চাদের ওই এলাকায়
কত কিলোমিটার ঘুরে আপনাকে যেতে হয়? মোটামুটি 3-4 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হয় এদিক ওদিক করে। এখন রাস্তা আপনার দাবি কি থাকছে এখন? দাবি আমাদের মেন হচ্ছে রাস্তা, মেন রাস্তার দরকার আমাদের। রাস্তাটা এর জন্য আমাদের যদি রাস্তা না হয় তাহলে আমাদের ভোটটা বয়কট করা বাধ্য হবো আমরা। এই এলাকার কত মানুষ যাতায়াত করছে এই রাস্তা দিয়ে? প্রায় 10,000 লোক। আপনার নাম? 10,000। আমার নাম মকবুল হোসেন। বাড়ি আপনার? বাড়ি চাঁদপুর দক্ষিণ পাড়া। আমাদের চাঁদপুর মধ্যপাড়া দক্ষিণ পাড়া 2 পাড়ার কোনো রাস্তা নাই। আমরা এর আগে বিগত মন্ত্রী সাহেবের কাছে আবেদন জানিয়েছিলাম, আমাদের কোনো কাজ করেনি। বিডিওকে জানালাম, কোনো কাজ করলো না। আমরা এভাবে যদি আমাদের চলতে থাকে তো আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদী আছে, অসুখ বিসুখ আছে, আমরা কি করে এখানে এই পরিবেশটা বাস করব? আমরা অ্যাম্বুলেন্সের সুবিধা পর্যন্ত পাই না। কিন্তু রাস্তার জন্য আমরা অনেক কিছু বলেছি মন্ত্রী মশাইকে, কিন্তু আমাদের কথাতে কেউ সাড়া দিচ্ছে না। আমাদের ইসলামপুর অঞ্চলের প্রধান সাহেবকে বললাম, মন্ত্রী সাহেবকে বললাম, ওর ভাই জুম্মু সাহেবকে বললাম, না আমাদের কথাই সাড়া দিচ্ছে না। এরপরে যদি আমাদের রাস্তাঘাটের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে মন্ত্রী মশাই, তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্যতা হব। এই রাস্তা না হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে আপনাদের পাড়াতে? আমাদের সমস্যা মানে কি, কোনো একটা গাড়ি ঢুকছে না, আমরা মানুষ চলাচল করতে পারছি না। যতগুলো খেতি বাড়ি ফসল নিয়ে আসতে হবে সব মাথায় করে করে সিরে করে করে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। মানে আর কি বলবো আপনাকে, এর চাইতে কষ্ট কোনো লোকের হয় না। কত বছর ধরে এই সমস্যাটা আপনাদের? মোটামুটি ধরে নেন যে 80 সাল থেকে 2025 সাল চলছে এখন। এর মধ্যে কোনো রাস্তাতে একদালি মাটিও পড়েনি, কংক্রিট তো ছেড়ে দেন, কিছু পারেনি। এত এনআরজিএস এর কাজ হলো, পয়সা দিল, কিন্তু এখন ধরে নেন যে কিছু 2 বছর থেকে পয়সা দিচ্ছে না, এনআরজিএসের কাজ হচ্ছে না। মেম্বার প্রধান সব আমাকে মন্ত্রী এগুলোই বলছে। তো এসব কাজগুলো কি বিডিও অফিস থেকে বা মন্ত্রী সাহেবের কোটা থেকে কি করা যাবে না? তবু আমরা রিকোয়েস্ট করে আমরাকে করে দিচ্ছে না। তো আমাদের কথা হলো যে কাজ নাই তো আমাদের ভোট নাই। একবার তোমরা বলো, কাজ নাই ভোট নাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আপনার বাড়ি? বাড়ি আমার মধ্যপাড়া চাঁদপুর। শুনলাম ওখানকার জনগণ বিক্ষোভ করেছে, বিক্ষোভ করাটাই স্বাভাবিক। ওখানকার আমরা বিশেষ করে ওই এলাকাগুলো কংগ্রেস প্রভাবিত এলাকা, ফলে তৃণমূল তো ভোটের রাজনীতি করে, ওই সকল এলাকায় ভোট কম পায় বলে ওই সকল এলাকায় কাজ করে না। 2 নম্বর ব্লক তো তৃণমূলের দখলে আছে, সেই সকল এলাকা বেছে বেছে সেই সকল এলাকায় কোনো কাজ হচ্ছে না। এবং বন্যার সময় সেই সকল এলাকা প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং রাস্তাঘাট একবারে পুরো বেহাল অবস্থা হয়ে এখনও আমরা যেতে পারি না বা বেহাল অবস্থায় আছে। সেই সকল এলাকাগুলোকে আমি অনুরোধ করব প্রশাসনকে সেই সকল এলাকা পরিদর্শন করে দেখুন এবং যথাযথ তার ব্যবস্থা নিন। সেই সকল এলাকায় অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা খুবই দুর্ভোগপূর্ণ এবং দুর্যোগপূর্ণ, যে যাতায়াত করতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না। এমনকি ওই সকল এলাকার মানুষ কোনো চিকিৎসার জন্য যে আসতে হয় বা কোনো কাজে আসতে হয়, তাদেরকে প্রচুর দুর্ভোগে ভুগতে হয়। তো আমি অনুরোধ করব প্রশাসনকে, জেলা প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন বা পঞ্চায়েত সমিতির সকল বিশেষ করে বিডিও সাহেবকে অনুরোধ করব সেই সকল এলাকা পরিদর্শন করুন এবং যথাযথ ব্যবস্থা নিন। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, সেই সকল এলাকা কংগ্রেস প্রভাবিত বলে সেখানে কাজ হবে না। তৃণমূলের একটা রাজনীতি, শুধু প্রচারে আসে কিন্তু কাজের কাজ কিছু হয় না, এরা কাজ করে না। আমরা কী হারে কাজ করি সেটা 1 নম্বর ব্লক আমরা দেখিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করবো যে 2 নম্বর ব্লকও সেরকম যেন নিরপেক্ষভাবে কাজ করুক এবং সবাই যেন সকল সুবিধা পায়। আমার নাম আব্দুল সোহান, অঞ্চল কংগ্রেস সভাপতি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি।
শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।